নমস্কার সকলকে স্বাগত আমার একটা নতুন ব্লগে। তো প্রত্যেকবারের মতোই নারকোলটা কিন্তু আমাদের ঘরে বাবাই করে, ছোটোবেলা থেকেই দেখে আসছি। মাঝে মাঝে আমি করি, শখ করে করি। তো নারকোলটা বাবাই করে দিয়ে, শীত পড়ে গেছে, পিঠে হবে না ভাবাই যায় না। আমার আর বাবার তো বায়না লেগেই থাকে, এটা খাবো ওটা খাবো, তার জন্যই মা প্রস্তুত সারাক্ষণ রান্না করার জন্য। তো ছাইটা মেরে নিয়েছে নারকোলের, সেটা হয় দেখানো হয়নি। আর এবার দুধ পুলি হবে, তাই জন্য মা পিঠে করছে। মা খুব সুন্দর পিঠে করে, মানে পিঠে ছোট্ট ছোট্ট করে, আর এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরো পুর ভরা থাকে। দারুণ পিঠে করে। তো দেখো মা করছে, দেখেছো কত ছোট ছোট করে। আর মা বলে মা এই কাজটা শিখেছে মায়ের জেঠিমার থেকে, কারণ মায়ের জেঠিমা নাকি খুব সুন্দর সব কিছু ধরে ধরে কাজ করতো, আর হাতের কাজ তুখর ছিল সব কিছুতে। তো আমিও শিখেছি মায়ের থেকে, সব কিছুই শিখেছি মায়ের থেকে। কাজ করা বলতে গেলে যা কিছু, সব ঘর গোছানো বলো, সব কিছুই আমি মায়ের দিকেই শিখেছি। কারণ আমরা ঘরে কাজ করি না ঠিকই, কিন্তু আমাদের যখন ব্রেনে সব কাজ কিন্তু স্টোর হতে থাকে, যখন আমরা নিজেরা কাজ করি দেখি পুরো মায়ের মতোই করার চেষ্টা করি, বা মায়ের কথাটাই ভেবে করি। তো ওই রকমই হয়। তো আমিও এবারে খুব সুন্দর ছোট ছোট পিঠেই বানাতে শিখেছি। দেখো বুঝতে পারবে আমার পিঠেগুলো এইগুলো, আর মায়েরগুলো ওইগুলো লম্বাগুলো আমার, আর মায়েরগুলো ছোট ছোট পটলের মতো। তো আমি অনেকটা ভালো করতে পেরেছি, তো আমি নিজেই বলছি, কারণ আমি এত ভালো পিঠে করতে পারতাম না। তো দুধ জাল দেওয়া হয়ে গেছে। এখানে আমাদের 1 লিটার দুধ আছে। 1 লিটার এবার হচ্ছে যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে মা তেজপাতা, এলাচ, সেন্টের জন্য, দিয়ে ভালো করে ফোটাতে হবে। এখানে একটু আমাদের ব্লান্ডার হয়ে গেছে, আখের গুড় দেখছো। কেউ তোমরা আখের গুড় দিয়ে করো না, সবাই পাটালি দিয়ে করো। আমিও জানতাম না এটা। আখের গুড় দিতে না দিতেই দুধটা সঙ্গে সঙ্গে কেটে গেল দেখলাম। তো খেতে খারাপ হয়নি, কিন্তু দেখতে একটু খারাপ হয়েছিল, এটাই আর কি। খেতে তো ভালোই হয়েছে, দেখতে একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে গেছিলো, যেহেতু ছানাটা আলাদা হয়ে গেছিলো। তো তোমরা কেউ আখের গুড় দেবে না, সবাই পাটালি দিয়েই করবে। মা প্রত্যেকবারই করে, কিন্তু ওই ভুলে যায় আর কি, রান্না করতে করতে ভুলে যায়। তো আমি একটু রেগে গেছিলাম, এখানে চিল্লামিল্লি করছিলাম, কিন্তু খেতে দেখলাম ঠিকই আছে, স্বাদের কোনো হেরফের হয়নি, দেখাটাতে হেরফের বিশাল হয়ে গেছিলো। এইভাবেই আমাদের তৈরি হয়ে গেল দুধ পুলি। দুধটা ফুটে উঠেছে, এবার মা হচ্ছে যে পিঠেগুলো দিয়ে দেবে, দিয়ে একটুকুনি ফুটিয়েই একদম তৈরি হয়ে যায় দুধ পুলি। রাতে আমি দুধ পুলি খেয়েই শুয়েছি। কারা কারা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আর যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কেমন লাগছে জানিও। তোমরাও পিঠের রেসিপি দিও, আর এই ব্লান্ডারটা করো না। এই দেখো এরকম হয়েছিল, খুব রেগে গেছিলাম আমি মায়ের ওপর আর বাবার ওপর, যে এরকম কেন হয়েছে পিঠে। কারণ আমি পিঠে খেতে ভালোবাসি, আমি সব খাবারই খেতে ভালোবাসি সিজনে। তো শীতকালে পিঠে হবে না ভাবাই যায় না। তো এটা আমি রাতে খেয়ে শুয়ে পড়েছিলাম। তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো পুর কিন্তু এ প্রান্ত থেকে ও প্রান্ত আছে, আর এবারে চট করে বোঝা যাবে না কোনটা মা করেছে কোনটা আমি করেছি। আমি কিন্তু অনেকটা ভালো করতে শিখে গেছি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।